প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে ইন্টারকম টেলিকম মানে প্রিব্যাক্স কীভাবে আপনার সেটিং করতে হয় এটা দেখাচ্ছি। তো যাই হোক, এটা পরিত্যক্ত একটি আপনার বিল্ডিংয়ের আমি লাইনগুলো সেটিং করব। তো এখানে আপনার আর যে 11 যে পোর্টগুলো আছে এটা আগে লাগানো ছিল, এটা আমি চেঞ্জ করব। তো এখানে আপনার এই পোর্টটি আর যে 11-এর এখানে এক একটা ফেস প্লেট এক এক রকমের হয়, অনেক রকমের আছে। তো আর G45ও লাগায় কেউ, বা 11ও লাগায়। তো এখানে আপনার এখানে দেখতেছেন 2-3 অপশন লাগাইলে এই প্লেটের মাধ্যমে আপনার টেলিফোনের রিসিভারের সাথে সংযোগ দিলে আপনার কানেকশানটা হয়ে যাবে। তো মূলত আমি যারা শিখেন বা শেখার আগ্রহ আছে তাদের জন্য ভিডিওটা। তো কিভাবে আমি কেবলগুলো আপনার আপনার রিসিভার থেকে পিব্যাক্সের যে কলগুলো ট্রান্সফার করা হয়, এখানে আপনারা দেখতে পাবেন ইন্টারকম। তো প্রথমে আপনার ওয়ারিং করার পরে আপনার এখানে G45 ক্যাট 6 যে কেবলগুলো ব্যবহার করা হয় ওটার থেকে আপনার 4টে কেবল থাকে, 4 দুগুণে 8টা। তো আপনার এখান থেকে দুইটা যে কোনো কালারের আপনার চয়েসফুল আপনার সেটিং করবেন। মানে কেবলটা আপনার সিরিয়ার পরে কাটার পরে তো দুইটা কেবলের আপনার সিলেকশন করে, তো আর যে 11-এর যে ফুটগুলো আছে ওইটা আপনার মাঝখানে লাগাবেন, মানে দুই সাইডে দুইটা খালি থাকবে 4 ফুটের, এটা 4টি কেবলের অংশ। তো সম্পূর্ণ আপনার কেবলটা আপনার ক্লিপিং হওয়ার পরে তখন আপনার এখানে আপনার যে রুমে রিসিভারগুলো দিবেন বা যে কক্ষে আপনার রিসিভারগুলো দিবেন টেলিফোনের, ওইখান থেকে ওই কেবলটার যাতে আপনার ট্রান্সমিটার করে চেক করে ওই রিসিভারের মধ্যে আপনার এখানে ইয়েগুলো লাগাই দিবেন, ফোনগুলো লাগাই দিবেন। যেমন আমি এখনো এখানে কয়েকটা লাগাইছি, আপনারা দেখতে পাইতেছেন। কিছু ফিটিং ক্লিপিং করছি, আর কিছু বাকি আছে। তো সম্পূর্ণ হয়ে যাবে, হওয়ার পরে এখানে এটা 24 ফুট মানে জেক 24টা লাগবে, 24টা জেকের কানেকশন, 24টা রিসিভার আপনি ব্যবহার করতে পারবেন। যেমন ব্যবহার করার সময় আপনার কল ট্রান্সফার করবে, আপনার কোন রুম থেকে কল দিতেছেন, কাউন্টারে, অফিসে, বা আপনার এই কলটা আবার আপনার ধরুন আপনার যদি 5 তলায় থাকেন একটি কক্ষে, আপনার এখানে নিচে রিসিপশন থেকে আপনাকে কল করতে পারবে, বা আপনার রুম থেকে রিসিপশনে কল করতে পারবেন। এটা বেশিরভাগ আপনার বিভিন্ন আবাসিক হোটেল বা বিভিন্ন অফিস সেগুলোতে ব্যবহার হয়। এখানে আমি যে ক্যাবিনেট বক্সটা বসাইছি ওখানে আপনার আগের ইন্টারনেটও আছে, আপনার ডাটাবেসের কানেকশনগুলো দেওয়া আছে। তো ওইটা মূলত নতুন করে আমি এখানে সেটিং করছি এখন, সম্পূর্ণ কেবল ক্যান্সেল করে। তো এখানে ডাটা যে অপশনগুলো আছে ডাটাগুলো আমি লাগাই দিছি। তারপর এখানে আবার হচ্ছে আপনার সিসি ক্যামেরা ডিভিআরও আছে সাথে। তো যাই হোক, আমি যেহেতু টেলিফোন সংক্রান্ত বলতেছি বা বিষয়টা এটা আপনারা বোঝার জন্য, এখানে ক্লিপিং হওয়ার পরে আপনারা এখানে যে 1 2 3 4 এইভাবে লাগানো আছে, আপনার সিরিয়াল বাই সিরিয়াল লাগা দিবেন। আর আপনার ফিব্যাক্সের যদি কানেকশন থাকে তো যে 1-এ দিলে হবে, আর বাকি যে যে 2 থেকে স্টার্ট করে আপনার যতগুলো রুমে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু পর্যন্ত আপনি ক্লিপিং করে আপনার রিসিভারের সাথে সংযোগ করে বসায় দিবেন। মূলত এগুলা আসলে আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। আপনার বিভিন্ন কোম্পানি আছে, ব্র্যান্ডার আছে। তো আমার এটা প্যানাসনিক, আগের পুরানো মডেল, বহুত পুরানো। তো এখানে ধরেন আপনার ডিএসএল ইন্টারনেটের যে কানেকশানগুলো থাকে আপনার ওইটা আপনার কমে ঢুকবে, কমনে। তো এখানে আপনার কমনে 4টা 5টা 6টা এরকমভাবে কানেকশান থাকে, মানে একসাথে আপনি কয়েকটা টেলিফোন ইউজ করতে পারেন নাম্বার। তো আপনার যেহেতু একটা ব্যবহার করবেন, একটাতে আপনার ওয়ানে দিলে হবে।
কমন ওয়ানে দেওয়ার পরে আপনার বাকি রিসিভার সাথে জ্যাকের কানেকশনগুলো ঠিকভাবে আছে কিনা আপনারা ওইভাবে লাগিয়ে দিবেন। যাই হোক, আমি ভিডিওটা ভালোভাবে ক্লিয়ারভাবে করতে পারতেছি না ধরার কারণে। তো আপনার ক্লিপিং যদি আপনার নিচে কমপ্লিট হয়ে যায় বা উপরে আপনার এখানে বক্সের মাধ্যমে আপনার RG11 আছে, RG45 আছে, বা যেটা যেমন সুবিধা হয় আপনার থেকে আপনার এখানে লাগাতে পারেন। যদি RG45 এর আপনার মডেল হয় 5.4 এ দিলে হবে কানেকশন। আর যদি আপনার RG11 এর পোর্ট হয়ে থাকে সকেট ফেস প্লেট, তাহলে আপনি এখানে 1 2 3 4 দেওয়া আছে। ব্লু কালারের, গ্রিন কালার দেখতে পাইতেছেন। এইটা হলো 11 জ্যাক। এখানে কানেক্টরগুলো লাগাবেন ক্লিপিং করে, রিসিভারের সাথে লাগবে। আপনার এর অপর ফিডে এইখানে আপনার মাঝখানে 2 3 অপশনে লাগাইলে হবে। আপনার তারগুলা যে কালারটা আপনি সিলেকশন করবেন, যেমন আমি এখানে ব্লু কালারটা সিলেকশন করছিলাম, মানে আপনার নিচে আর উপরে। তো যার কারণে আমি এখন ব্লুটা সিলেকশন করতেছি। করার পর আমি এখান থেকে দুইটা কেবল মাথায় সুন্দরভাবে গুছিয়ে কাট করে আপনার এখানে ক্লিপিংটা করব। তো মূলত এইভাবে আপনার লাগানোর পরে এইভাবে আপনারা ক্লিপিং করে দেখুন আমি কিভাবে এখনো আমি কেবলটা আপনার ক্লিপিং গোছাইনি এখনো। কেবলটা দিয়ে আমি এখনো সুন্দরভাবে ফিটিং করে নেই, যার কারণে আমি ভিডিওটা করার পরে এই কাজটা করব, আরো সুন্দর হবে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জেকে লাইনটা বসায় দিবেন যতগুলো রিসিভার আছে আপনার। এখানে জটিল কোনো কাম নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।